এখন আমি আছি বর্তমানে গল্ফ মাঠ, এটা শমশাননগর পড়েছে। সো এটার সৌন্দর্য কি বলবো আপনাদেরকে আমি, মানে অনেক মানে এরিয়া নিয়ে মানে এটা বিস্তীর্ণ, চারদিকেই বিস্তীর্ণ। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা জানি না, বাট মানে কি বলবো, মানে ট্রেনে ভ্রমণ আমার ফার্স্ট টাইম। ট্রেনে ভ্রমণে আলাদা, মানে আমি মনে করি পৃথিবীতে সব থেকে সুন্দর ভ্রমণ একমাত্র ট্রেনই হয় হয়তো, দেখেন ভাই। এরকম ভিউ লাগে একটা পাওয়া যায়, এরকম ভিউ লাগে একটা, মানে কি বলবো, এখানে সাইড দিয়ে যাচ্ছে একটা রাস্তা আর এদিকে যাচ্ছে একটা ট্রেন। তো অবশ্যই আমরা শ্রীমঙ্গলে পৌঁছে গেলাম। তো শ্রীমঙ্গল স্টেশনে আসলাম, তো আমার সাথে আসি অনেকে। তো আমার সাথে যারা আছে তারা, এটা চাঁদের গাড়ি আর কি, চাঁদের গাড়ি নামে। তো সেটা ভাড়া ঠিক করতেছে, দেখা যাক কত টাকা দিয়ে যায়। আমিও যাই তাদের সাথে। কত কত কইছো? আমরা অবশেষে মানে এই গাড়িটা পেলাম আর 2000 টাকায় মানে এটা ঠিক করলাম। তো প্রথমত আমরা শমশাননগর গল্ফ মাঠে যাব, এরপরে মাধবপুর লেকে, দেন নূরজাহান টিলা, নূরজাহান টিলা যাবো। এরপরে আমরা যাব আপনার গল্ফ মাঠে যাব। না ফার্স্টে আমরা গল্ফ মাঠে যাব। হ্যাঁ, তো লেটস গো, দেখা যাক। আমার কাছে মনে হইতেছে যে আমার কাছে মনে হচ্ছে তো শমশাননগর গল্ফ মাঠে যাওয়ার আগে আমরা একটি মধ্যবর্তী স্থানে একটি বিরতি নিলাম চা খাওয়ার জন্য। তো সেখানে মূলত যাব। তো এখানে আমরা নামলাম চা খাওয়ার জন্য, দেখি কি যাওয়ার পরে। মা বউ কেন মামু বাগনার কারবার, খাও খাও। আপনি এখান থেকে যাবেন, আপনি এখানে বসে খাচ্ছেন যে? আমরা আসলাম আড্ডা করে, এটার নামটা কি আড্ডা করনি? আমরা আসলাম আড্ডা করে। তো আপনারা যারা আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই এখানে আসবেন।
হ্যাঁ এরে উনি উনি কিন্তু প্রেম প্রেম নিয়ে অনেকটা আসক্ত আছেন উনি। ওনাকে প্রেম প্রেম কাকে বলে ও কত প্রকার কিন্তু ওনার কাছ থেকে আপনি জানতে পারবেন। আচ্ছা আমি ওনার কাছে কিছু জি, ওনার কাছে- অ্যাডভাইস নেব হ্যাঁ, হ্যাঁ। বিকজ it's a very common issue it's for everyone and উনি- also উনি I কিন্তু need উনি these কিন্তু types of উনি কিন্তু অনেকটা প্রেমে advice. আসক্ত হয়ে পড়ছেন আপাতত। এখন ওনাকে ওইখান থেকে বের করতে কিভাবে বের করা যাবে ওইটা যদি একটু সমাধান আপনি দিতেন। So, আমাদের দুইটা সাঙ্গপাঙ্গ এখানে বসে আছে কাউসার তোমার আজকের মানে তোমার এক্সপিরিয়েন্সটা বলো কাউসার কাউসার তোমার এক্সপিরিয়েন্স জানতে যাচ্ছে আজকে আমার এক্সপিরিয়েন্স কলমুনে করে অ্যাসাইনমেন্টটা হতো অ্যাসাইনমেন্ট আজকে শনিবার অ্যাসাইনমেন্ট কলেজ দোকান আমার এক্সপিরিয়েন্স আসলে মানে শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জের যে রাস্তাটা আছে শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জের যে রাস্তাটা আছে মানে খুবই সুন্দর চারদিকে মানে দুই সাইডে চা বাগান আছে তারপর পাহাড়ে উঁচু উঁচু টিলা আছে মানে দেখতে খুবই সুন্দর এখন আমরা মূলত যাচ্ছি গল্ফ মাঠের উদ্দেশ্যে এই গল্ফ মাঠটা আসলে সবাই চিনেন অনেকেই চিনেন গল্ফ মাঠটা এটা খুবই বিখ্যাত শমশেরনগরের খুবই বিখ্যাত একটি জায়গা গল্ফ মাঠটি মানে অনেক এরিয়া নিয়ে মানে এই গল্ফ মাঠটি খুবই সুন্দর সবাই এখানে যায় সো দেখি এখন আমরা চায়ের জন্য এখানে বিরতি নিলাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আড্ডা করে তো এটা আপনারা কমলগঞ্জ শমশেরনগরে যাওয়ার পথের আপনারা পাবেন আমার গত ব্লগটা হয়তো অনেকে দেখেছেন তো সেখানে আমি উৎপন্নাচূড়া গিয়েছিলাম তো সেইখানের যে রাস্তাটা তো মানুষের বাড়ির ভিতর দিয়ে এখানে পার্কিং করেছিল বাড়ির ভিতর দিয়ে আমরা গিয়েছিলাম এই উৎপন্নাচূড়া ঠিক তেমনি এই যে আমরা এখন গল্ফ মাঠে যাচ্ছি তো গল্ফ মাঠের রোডটা খুবই মানে রাস্তাটা খুবই খারাপ তো এখানে চারদিকেই বাড়ি আর বাড়ির মধ্যখানে দিয়ে আমরা যাচ্ছি আর রাস্তার অবস্থা আপনারা দেখেছেন খুবই খারাপ তো দেখা যাক আমরা আমাদের মেইন স্পোর্টস গল্ফ মাঠে আমরা এখন যাবো আসলে এখানের রাস্তাটা খুবই খারাপ দেখা যাচ্ছে এখানে রাস্তাটা যদি মানে নর্মালি সুন্দর হতো বা বলতে আমি বোঝাচ্ছি যে পাকা করা হতো নর্মাল পিচ ডালাই মতো হতো তাহলে খুবই ভালো হতো ও ভিউটা দেখুন ভাই ভাই এরকম দৃশ্য এখন আমি আছি বর্তমানে গল্ফ মাঠ এটা শমশেরনগরে পড়েছে সো এটার সৌন্দর্য কি বলবো আপনাদেরকে আমি মানে অনেক মানে এরিয়া নিয়ে মানে এটা বিস্তীর্ণ চারদিকেই বিস্তীর্ণ আমি প্রায় সময়ই মানে আমি এটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখি বা দেখে আসছি তো তখন ভাবতাম আমি একদিন এখানে আসবো তো আসলে মানে ছবির চাইতেও এটা তার চাইতেও বেশ সুন্দর আমি মনে করি তো আমার সাথে আমার বন্ধুরা এসেছে তো তারা মূলত টিকটকার কেউ ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে তো তারা মূলত এই ভিডিও তৈরিতে ব্যস্ত বর্তমানে আছে আর আমি একা একা হাঁটতেছি তো চলেন আমি কিছু আপনাদেরকে দৃশ্য দেখাই
তো জায়গাটা খুবই সুন্দর। তো পিছনে আমার আছে, পিছনে দেখা যাচ্ছে চা বাগান। তো এটা মেবি শমশেরনগরে এটা পড়েছে চা বাগান। আর আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি অবশ্যই মানে দেখিয়ে দিছি যে এটা গলফ মাঠ। অনেক বড় এরিয়া জুড়ে এই গলফ মাঠটি অবস্থিত, মানে এটা অনেক বড়। তো জায়গাটা অনেক সুন্দর, মানে এটা বলা বাহুল্য, জায়গাটা অনেক সুন্দর। এটার সৌন্দর্য দেখে যে কেউ, এই জায়গার সৌন্দর্য দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে, এটা আমি বিশ্বাস করি, যে কেউ প্রেমে পড়ে যাবে। কারণ জায়গাটা সুন্দর, অনেক সুন্দর। আর এগুলো গাছ আমার মনে হয় এগুলো রাবার গাছ, আর মেবি রাবার গাছই হবে। সো গাছ অনেক, মানে গাছের ফাঁকে ফাঁকে কেউ কেউ ছবি তুলতেছে, কেউ খেলতেছে। সো এগুলো দেখে খুবই সুন্দর লাগতেছে। এখানে একটা বট গাছ, খুবই বড় একটা বট গাছ, খুবই বড় একটা বট গাছ। এ বট গাছ নেই ভাই, এ বট গাছ নেই, এ বট গাছ নেই। ফেসবুকে গুটা স্যার জানো নি আমি বেশ বুঝাই না তো। বাপ তখন তো মনে হইব না বয়স দেশ মানে করতে ও দেবিং দারবে না বয়স, এটা না বয়স তো আমি টাইপ করি না বয়স। এমনি খালি স্যার না আমি তো মাত্রামো মাত্রা উন্ডায় না মনে হয়। এখন ইতিমধ্যে আমরা মাধবপুর লেকে এসেছি, আর গিরিগিরি বৃষ্টি হচ্ছে, ঝিরঝির বৃষ্টি হচ্ছে। তখন আমরা চা খাবো। রং সাদো কন্টেন্ট নেই রে রং চা বাংলা লাল বাংলা করে রং চা রে লড়কুয়া লাল পানি দেখা যাক। মানে আজকের দিন আমার মানে মূলত শ্রীমঙ্গলে এসেছি 4টা প্লেস ঘোরার জন্য। তো 4টা প্লেস, প্রথমত আমরা তো অলরেডি গলফ মাঠটা ঘুরে এসেছি। তো দ্বিতীয়ত আজকে মাধবপুর লেক, অ্যান্ড দেন যাবো নূরজাহান প্লেস। আর এরপরে একটা প্লেসের নামটা কি জানি বলেছিল তারা, যাই হোক সেখানে যাব। তো মাধবপুর লেকে আসা মাত্রই বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টি সকাল থেকেই আসছিল, বাট মধ্যখানে বৃষ্টি থেমে গিয়েছিল, রোদ ছিল। এখন মাধবপুরে আসার পরে দেখা যাচ্ছে বৃষ্টিটা একটু বেড়ে গেছে। তো দেখা যাক ঘুরতে পারি কিনা। ভাই ভাই তো এই দোকান থেকে আমার সবাই চা নিলাম। অবশ্যই আমরা মাধবপুর লেকে এসে পৌঁছলাম আর কি। সো আমি লাস্ট টাইম 2016 সালে, মানে 2016 সালে এখানে এসেছিলাম। সরি 2015 সালে এখানে এসেছিলাম। এখানে 2015 সালে আমি আসছিলাম, আমার মনে আছে। তো 2015 সালে আসা মানে আগের যে জায়গা, মানে আগে যেরকম ছিল
ঠিক একই রকম এখনো আছে, মানে কোনো চেঞ্জটা আমি এখনো দেখতেছি না। মানে এইখানে মানে আলাদা কোনো চেঞ্জ এগুলা কিছুই চেঞ্জ নেই। পক 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 পক। মানে কোনো চেঞ্জ নাই। আমি 2015 সালে এসেছিলাম লাস্ট টাইম, তো সেই সময় যেরকম দেখছিলাম তো ঠিক একই রকম আছে। আমার মনে হয় কোনো চেঞ্জই আমি দেখতেছি না। প্রথমত আমার শ্রীমঙ্গল থেকে আসলাম শমশেরনগর গল্ফ মাঠে, দেন কমলগঞ্জের মাধবপুর লেকে আসলাম। ভিউটা দেখেন। মোটামুটি উঁচু আছে মানে পাহাড়টি। আসলে মাধবপুর লেক যেটা, এটা কমলগঞ্জ থানায় পড়ছে। আর আজকে আমাদের মৌলিবাজার 3টা থানায় 3টা উপজেলায় আমরা গড়ে মানে মৌলিবাজার 3টা উপজেলায় আমরা কি করছি, ভ্রমণ করতেছি। তো মানে আজকে টাইম নেই, তো দেখি উপরে গিয়ে চলে আসবো ফিরত। উঁচু মোটামুটি উঁচু আছে আপনার। তবে আমাদের সিলেটের মালনীচড়া আর লাক্কাতুরা সব থেকে মানে তেমন উঁচু না। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মানে এখানে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে। এটা মেবি ত্রিপুরার সাইড, সরি আসামের সাইড হবে মেবি। ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমি পিছনে ক্যামেরা দিয়ে আমি দেখাচ্ছি, এখানে মেঘও দেখা যাচ্ছে, তারপর ইন্ডিয়ার পাহাড়ও দেখা যাচ্ছে। এটা মেবি আসাম হবে মেবি। আমি আমার পিছনে ক্যামেরা দিই, দেখা যায় না কতদূর দেখাতে পারবো, তারপর আমি চেষ্টা করে যাবো। ওকে, তো বন্ধুরা আমরা মানে এই প্লেসটা মানে তো তেমন ঘুরতে পারলাম না, কারণ আমাদের হাতে সময় নেই। এদিকে আবার 2টা প্লেস রয়ে গেছে অলরেডি, তো সেগুলো আমরা ভ্রমণ করে আজকে শেষ করতে হবে। তো যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখন যাব নূরজাহান প্লেস নামে একটা জায়গাতে। তো সেখানে আমরা যাব, তারপর দেখি এখানে কতটুকু সময় কাটানো যায়। তো লেটস গো।
সো ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে নীলকণ্ঠে এসে পৌঁছলাম। এটা রামনগর মণিপুরি পাড়া শ্রীমঙ্গল মৌলভীবাজার। আসলে আমাদের এর আগে নূরজাহান প্লেসে যাওয়ার কথা ছিল, বাট এখানে যাই নাই, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে তার জন্য। তো আমরা এখন ঘুরে দেখবো কিছু যদি এনার যদি থাকে তাহলে কিছু কিনবো, যদি ভালো লাগে তাহলে কিছু কিনবো। আমার কথা জানি না যাচ্ছে কিনা, আমি এক্সটার্নাল মাউথ আমি এখানে ইউজ করি নাই, দ্যাটস ওয়াই জানি না কিরকম হবে এখানে। এখানে মণিপুরীদের তাদের হাতের শিল্প, তাদের তৈরি বস্ত্র, এগুলা তারা এখানে সাজিয়ে রেখেছে বেচার জন্য, সেল করার জন্য। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, দেখেন। ভাই আপনি কি কিছু কিনবেন? আপনার মতামত শুনবেন। আমার কেউ নাই রে, আমি টাকা দিতাম পৌঁছাই। ওজন এর আছে একলা বেটি, এরও আছে আর একলা বেটির টাকা দিলেইছে। না দিলা এন নরি লিজা না দিলা, তাইনা নামও আছে আদিয়া না দিলা। সব না না সব না মোটামুটি সুন্দরই আছে জায়গাটা। আর এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বস্ত্র আছে, ব্যাগ আছে, সেগুলো তারা সেল দিতেছে। এখানে আমাদের এখানে কিছু খাবো না, কারণ আমার পানশিতে গিয়ে খাওয়ার, আমাদের দুপুরে লাঞ্চটা করবো আর পানশিতে গিয়ে। পানশি রেস্টুরেন্টে আমরা আসলাম। আপনারা জানেন পানশি রেস্টুরেন্টটি খুবই বিখ্যাত সিলেটের মধ্যে। এর শাখা একটি শ্রীমঙ্গলে অবস্থিত, এটা নতুন করেছে, এর আগে অন্যখানে ছিল। আর এটা সিলেটও আছে দুইটা, আর এখানে একটা আছে শ্রীমঙ্গলে। তো সেটা আসলাম, এখানে আমরা লাঞ্চ করবো, সন্ধ্যাবেলা লাঞ্চ করবো। দেখা যাচ্ছে সন্ধ্যাবেলায় আমরা লাঞ্চ করবো, মানে সময়ে উঠে পারিনি আর কি। পানশিতে আসলাম, তো দেখি ইতিমধ্যে আমাদের কানিতে চলে আসছে। তো আমরা ট্রাই করবো দেখি কীরকম লাগে, মানে এই পানশিতে আমি নতুন, যেহেতু এই পানশিও মানে রিসেন্টলি উদ্বোধন হয়েছে। হ্যাঁ, কালের খাবার দাবার কীরকম দিয়া দিও ভিতরে বনে। থ্যাংক ইউ সো মাচ। বাতো আমি প্রথম গেলাম
Saca, te mayo tú. Siempre ya no. Somos nada, nada. ভিউয়ার্স ব্লগটা মানে এখানেই শেষ করতে হচ্ছে, মানে কারণ আমার আজকে মানে একটু পরে চলে যেতে হবে বাসাতে সিলেটে। তো এখন আমি শ্রীমঙ্গলের পাঞ্চির সামনে আছি, এখন খানা জানি শেষ করলাম, লাঞ্চই বলতে গেলে। সো দেখা যাক, আমি বেশি ভিউ দেখাতে পারি নাই কারণ আজকে সকালে আসতে দেরি হয়ে গেছে, ট্রেনে সময় লেগে গেছে। ভাবছিলাম 1 ঘন্টার ভিতরে মানে পৌঁছাবো সিলেট থেকে, বাট অনেক সময় লেগে গেছে। সো যার কারণে সেখানেই সময়টা লস হয়ে গেছে, বেশি ভিউটা দেখা যায়। আমি অন্যদিন আসার চেষ্টা করবো, অনেক জায়গা রয়েছে যেগুলো একলা না আসলে জীবনেও ঘুরতে পারবো না, একলা না আসলে জীবনে ঘুরতে পারবো না। এরকম সময় করে একদিন আসবো আর সব ভিউগুলো দেখাবো। সো এখান পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।